সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, অন্যায়, দুর্নীতি, অনিয়ম ও দুঃশাসনের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ। ভূমিহীন, কৃষক, শ্রমিক, কামার, জেলে, তাঁতি সহ সকল শ্রেণী পেশার মানুষের সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের আইন কানুন ও সংবিধান সংস্কারের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৩ সংসদীয় আসনে মেলান্দ মাদারগঞ্জ বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণতন্ত্র মঞ্চ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ জিয়াউল হক, সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন জাতীয় নির্বাহী কমিটি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটি, সফল সভাপতি বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নারায়ণগঞ্জ জেলা। আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী প্রচারে জামালপুর ৩ মেলান্দ মাদারগঞ্জের সর্বস্তরের প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের পর থেকে দেশ ও জাতির কল্যাণে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি আত্মমানবতায় কাজ করে আসছে। আমাদের বাংলাদেশ ভূমিহীন আন্দোলন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা যখন এই ভূমিহীন আন্দোলনের কার্যক্রম পরিচালনা করতে যাই, তখন আমরা মাঠ পর্যায়ে যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যে টোটাল কাজ, সেটা আমি এখন আপনাদের কাছে বলছি। বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কাজ হচ্ছে এই দেশে কৃষক, শ্রমিক, কামার, জেলে, কুমার সহ সকল শ্রেণী পেশার মানুষের এই রাষ্ট্রের যে মালিকানা, ন্যায্য মালিকানা বুঝিয়ে দেয় আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনের টোটাল কার্যক্রম। আর আমাদের এই সংগঠনের কার্যক্রম যখন বাস্তবভাবে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে যাই, তখন আমাদের বিশেষ কিছু আইনি জটিলতা দেখা যায়। তাই এই আইনি জটিলতা নিরসন করার জন্য আমাদের একটা পলিটিক্যাল পার্টি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে এই বাংলাদেশে পথযাত্রা শুরু করেছে। আমি সেই দল থেকেই এই মেলান্দ মাদারগঞ্জ ৩ আসনে সংসদ সদস্য মনোনীত হয়েছি। আমরা ৯ দলের ঐক্যজোটে এখন আমরা বর্তমানে অবস্থান করছি। এখন আপনাদের সমর্থন আমি কামনা করছি। আমরা বিগত দিন দেখেছি এই 1971 সাল এই দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই দেশটাকে ব্রিটিশ শাসন করে গেছেন। ব্রিটিশ শুধু শাসনই করে যান নাই, তারা আমাদের শাসন, শোষণ, নির্যাতন এবং লুণ্ঠন করে গেছেন। এই শাসন, শোষণ, লুণ্ঠনের পর্যায় থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য এই দেশ স্বাধীনের পর থেকে 53 বছর পর এখন অবধি ব্রিটিশ শাসন আমাদের এই দেশে রয়ে গেছে। আমাদের প্রশ্ন হলো, দেশ স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু আমরা এই উপনিবেশিক ব্রিটিশ শাসনে আমরা থাকতে চাই না। আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই। তাই এই স্বাধীনভাবে বাঁচার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদের অনেকগুলো কার্যক্রম হাতে নিয়ে আমাদেরকে এগোতে হবে। সর্বপ্রথম আমরা যদি লক্ষ্য করি, আমাদের যে অসহায় তৃণমূল, ছিন্নমূল, খেটে খাওয়া মানুষ, যারা প্রান্তিক কৃষক, অসহায় মানুষ, তাদের এই রাষ্ট্রের একটা স্বচ্ছ এবং ক্লিয়ারেন্স সংবিধান রচনা করবার জন্য এবং এই বাংলাদেশে জনগণের পক্ষে আইন তৈরি করার জন্য আমাদের এই বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমাদের এই পথ চলা। সুতরাং আমরা এবার যদি নির্বাচনের কথা খেয়াল করি, তাহলে সর্বপ্রথম আমাদের এই বর্তমান যে প্রচার প্রচারণায় এটাই লক্ষ্য করতে হবে। এবারের নির্বাচন 2টি পর্বে হবে। একটা হচ্ছে উচ্চ কক্ষ আর একটা নিম্ন কক্ষ, আপার হাউস এবং লোয়ার হাউস। এই আপার হাউস এবং লোয়ার হাউসে আমাদের এবার সংবিধান সাজানো হবে। তো আমি আপনাদের কাছে এটাই বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের প্রোগ্রাম, আমাদের এই বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রোগ্রামটি টোটাল আগামী শনিবার, মানে কাল শুক্রবার, পরশুদিন শনিবার ঝাড়কাটা স্কুল মাঠে 3টায় আমাদের এই প্রোগ্রাম। আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সাহেব আসবে। আপনারা সকলে আমন্ত্রিত থাকবেন, উপস্থিত থাকবেন এবং আমাদেরকে সুন্দরভাবে পরামর্শ দিবেন। আমরা যেন দেশ ও জাতির কল্যাণে আজীবন কাজ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।